আসসালামু আলাইকুম। আজকের তাজা খবর, কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটছে আর কি, যে হিন্দু মুসলমানের যে একটু হালকা ঝামেলা হয়েছে। তো এটা নিয়ে হেরা কলকাতার অনেক মিডিয়া অনেক খারাপ মন্তব্য করছে। এখন বর্তমানে একটু ঠান্ডা হয়েছে। কারণ কেন ঠান্ডা হয়েছে? এখন বর্তমান দেখতেছে যে বাংলাদেশ ছাড়া তাদের চলার কোনো রাস্তা নাই। কিরকম রাস্তা নাই? ইন্ডিয়ার, বিশেষ করে কলকাতা ডিপেন্ড করে বাংলাদেশের উপরে। বাংলাদেশে থেকে যদি মানুষ যায় তাদের ব্যবসা চলে, মানুষ যদি না যায় ব্যবসা চলে না। তার প্রমাণ হিন্দু মুসলমানের ঝগড়া হওয়ার পরে মমতা ব্যানার্জিও অনেক মন্তব্য করছে খারাপ, ঠিক আছে। আর একজন মুসলমান, অল্প বয়সের একজন নেতা আর কি, মুসলমান কলকাতার মাঝেই, হ্যাঁ কিছু মন্তব্য করছে, ঠিক আছে, যে জিনিসটা তার এটা একদম ব্যক্তিগত শোভা পায় না, তারপরও করছে। এখন আজকে দেখলাম হঠাৎ করে মমতা ব্যানার্জি প্লাস ওই ছেলেটাও, ঠিক আছে, এখন বর্তমান মানেই করতেছে যাই হয়েছে আমরা চাই না দুই দেশের সম্পর্ক নষ্ট হোক, আবার আমাদের বাণিজ্যিক খাতে যেন কোনো প্রকার মানে ঝামেলা না হয়, ঠিক আছে। আমাদের ব্যবসা বাণিজ্যের এখন বর্তমানে অনেক সমস্যা হইতেছে, তারা আবার পুনরায় আসুক, তাদের জন্য আমরা যত ধরনের সেফটি সিকিউরিটি লাগে এটা আমরা দেব। ভাই, কথা বলার আগে চিন্তা ভাবনা করা উচিত। এতদিন খারাপ মন্তব্য করছো, এখন বর্তমান দেখো কলকাতার মাঝে, ঠিক আছে, যেসব মার্কেট আছে 80% শুধুমাত্র ডিপেন্ডেন্ট, শুধু বাংলাদেশি লোক যাইবো, তারা ওই জায়গা থেকে কেনাকাটা করলে 80% প্রফিট হবে, আর 20% প্রফিট শুধুমাত্র ইন্ডিয়ার কলকাতার লোক। তো 20% দিয়ে কোনো সব ব্যবসা চলে না, 100%ই লাগবে, ঠিক আছে। 80% ডিপেন্ড হয়েছে আমাদের দেশের মানুষের উপরে। তাহলে আমাদেরকে কিছু কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবা। যে দেশে মেজরিটি বেশি থাকে ওই দেশে এরকম ছোটোখাটো ঝামেলা হইতে পারে, এটা স্বাভাবিক। ইন্ডিয়ার মাঝে তো দৈনিক হইতাছে হিন্দু মুসলমানের ঝগড়া, আমরা কোনো সময় এই ব্যাপারে কোনো কথা বলি না। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তোমাদেরটা তোমরা সলভ করো, ওইটার মাঝে আমরা নাক গালাইতে যাবো কেন? বুঝাও। তো কিছু কিছু কথা আসলে বলতেই হয়। পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হইলে তোমাদের সমস্যা, অমুকের সাথে বন্ধুত্ব হইলে তোমাদের সমস্যা কেন?